নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2025-এ পিএম কিষাণ অ্যাপ্লিকেশান এবং পিএম কিষাণ অ্যাপ্রুভ হওয়া কিন্তু খুবই সহজ। আমার সেন্টারে যতজন অ্যাপ্লিকেশান করেছেন 2024-25-এ ওনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো খুব সহজ পদ্ধতি, চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে অতি সহজেই করে নিতে পারবেন অ্যাপ্লিকেশান। এবং কিভাবে কোথায় কাগজ জমা দিতে হবে, কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা গুগল ক্রোমে সার্চ করবেন পিএম কিষাণ লিখে সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। খুব সুন্দর একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর আপনারা প্রথমেই লক্ষ্য করবেন এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এবং এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনটি আপনারা আরেকটু উপরের দিকে যখনই তুলবেন আপনারা কিন্তু নিচেও এই অপশানটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো আপনারা চাইলে এখানেও ক্লিক করতে পারেন, চাইলে আপনারা প্রথমে এখানেও ক্লিক করতে পারেন। তো আপনারা নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আধার নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে এবং মোবাইল নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে। এখানে আপনাদেরকে বলে দিই, যদি আপনাদের পরিবারে বা অন্য কারোর আপনাদের যে আধারে মোবাইল নাম্বার যোগ আছে সেই নাম্বারটি যদি অন্য কারোর আরেকটি পিএম কিষাণে অ্যাড করা আছে তাহলে আপনারা এই জায়গায় আলাদা একটি নাম্বার দিতে পারেন। পরবর্তী সময়ে আপনাদের নতুন একটি নাম্বার দেবেন। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে আপনাদের এখানে আধার নম্বরটি এন্টার করবেন। এখানে আধার নম্বরটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবারে সোজা চলে আসবো মোবাইল নাম্বারে। এই মোবাইলের নাম্বারে আপনারা কি করবেন, একটি নতুন নাম্বার দেবেন। যদি আপনাদের এই মোবাইল নাম্বারটা অন্য কারোর থেকে থাকে পিএম কিষাণে, আর যদি না থেকে থাকে তাহলে আপনাদের আধারে যে মোবাইল নাম্বার অ্যাড করা আছে সেই নাম্বার দিলেও চলবে। এরপর আপনাদেরকে প্রথমে বেছে নিতে হবে স্টেট। বন্ধুরা, আগে থেকে আপনাদেরকে বলে রাখি, এই অংশটা, এই প্রথমের ধাপটা কিন্তু অনেকটাই বিরক্তিকর, কারণ অনেকবার ক্যাপচার কোড দিয়ে ওটিপি সাবমিট করতে হয়। তো আপনারা এই জায়গাটি সাবধানে করুন। পরের স্টেপটি কিন্তু খুব সহজ, সেটি ফর্ম। তো এরপর ক্যাপচার কোডটি আমি এখানে এন্টার করছি। ক্যাপচার কোডটি দেওয়ার পরে আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করব মানে যেই মোবাইল নাম্বারটি দিলাম সেটিতে একটি ওটিপি চলে আসবে। এখানে আমি ওটিপিটা এন্টার করলাম এবং এখানে আরও একবার আমি ক্যাপচার কোডটি দিয়ে দেবো। এখানে ক্যাপচার কোডটি ভালো করে আপনারা সাবধানে দেবেন এবং এখানে আমি সাবমিটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাবমিটে যখনই আমি ক্লিক করলাম এরপর কিন্তু আধারে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তো যাবেই, তার আগে কিন্তু আপনারা এইখানে পুনরায় একবার ক্যাপচার কোডটি ফিল করে রাখবেন। ওই জন্য বললাম যে এই জায়গাটা একটু আপনাদের খারাপ লাগতে পারে বা অসুবিধে হতে পারে, সেই জন্য এই জায়গাটা একটু সাবধানে ফিল আপ করে নেবেন। এই জায়গাটা করার পরে দ্বিতীয় ফর্মটি কিন্তু খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। তো আধারে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেই নাম্বারের ওটিপিটা আমি এখানে এন্টার করে দেবো। দেওয়ার পর এরপর ওটিপিটা দেওয়ার পর এবারে আমি ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছোট্ট একটি ফর্ম কিন্তু খুলে গেছে। দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি ফর্ম। এর জন্য প্রথমে আপনাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। পশ্চিম মেদিনীপুর আমার, সেই জন্য আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম এবং সাব ডিস্ট্রিক্ট মেদিনীপুর সিলেক্ট করলাম এবং ব্লক মেদিনীপুর সিলেক্ট করলাম। আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন এবং গ্রামের নামটি আপনাদেরকে এখান থেকে কিন্তু বেছে নিতে হবে। গ্রামের নামটা আপনারা বেছে নেওয়ার পর এরপরে আপনাদের যে আধারে যে নাম আছে সেই নাম থাকবে এবং জেন্ডারটি সিলেক্ট করা থাকবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধারটাও সিলেক্ট করা থাকবে এবং আধারে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাও কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এবং পিনকোড সিলেক্ট থাকবে এবং ফাদার নেম বা হাজব্যান্ডের নেম থাকবে সিলেক্ট অটোমেটিক। এরপর আপনারা এখানে ক্যাটাগরিটা চুজ করে নেবেন, এসটি, এসসি না জেনারেল। তারপরে এখানে দেখুন, আপনাদের যদি 1 থেকে 2 হেক্টরের কম হয়ে থাকে জমি জায়গা তাহলে এখানে এই জায়গাটা সিলেক্ট করতে পারেন, মানে স্মল, এবং বেশি হলে আদার সিলেক্ট করবেন। করার পর এরপর আপনারা একটু উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পর এখানে কিন্তু ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা আপনাদের যে রেকর্ড
সেই রেকর্ডের কিন্তু ডান দিকে ওপরে লক্ষ্য করবেন কয়েকটি নাম্বার আছে, সেই নাম্বারটি আপনাদেরকে এখানে কিন্তু এন্টার করে দিতে হবে। করে দেওয়ার পর এরপর আপনারা এখানে আপনাদের রেশন কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটি চাইলে আপনারা দিতে পারেন এবং চাইলে নাও দিতে পারেন। এরপর এখানে দেখুন যে অপশানটি আছে, সেই অপশানটি বলা আছে যে আপনারা প্রধানমন্ত্রী মানে পিএম কিষাণ মানধন যোজনাতে আপনারা নাম নথিভুক্ত করতে চান না করতে চান। যদি না করতে চান তাহলে নো করে দেবেন, যদি করতে চান ইয়েস করে দেবেন। এবং এখানে ইম্পর্টেন্ট যে পার্ট সেটি হলো এই অংশটা। এই অংশটা কি না, এখানে বলা হচ্ছে দেখুন দুটো অপশান উপরে আছে, যদি আপনাদের জমিটা সিঙ্গেল হয়ে থাকে আপনারই, তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন। যদি জয়েন হয়ে থাকে তাহলে আপনারা এই জয়েন এখানে সিলেক্ট করবেন। এরপর আপনারা কি করবেন, তার জন্য এখানে যে অ্যাড বোতামটি আছে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখুন এখানে খতিয়ান নম্বর কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে। তাহলে আপনারা আপনাদের রেকর্ড দেখে নেবেন এবং এখানে আপনারা আপনাদের খতিয়ান নম্বরটি এন্টার করে দেবেন। খতিয়ান নম্বরটি এন্টার করার পর এবারে আপনাদের যে দাগ নম্বরগুলি আছে সেই দাগ নম্বরগুলি আপনারা এখানে এন্টার করবেন। যে কোনো একটি দাগ নম্বর দিলেই হবে। এবং এখানে দেখুন আপনাদের যে জমি সেটি একটি একর মানে ইন হেক্টরে কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে। এরপর আপনারা কি করবেন, তার জন্য আপনাদের রেকর্ডে তো এখানে একরে দেওয়া আছে, তাহলে হেক্টরের জন্য আপনারা এক কাজ করতে পারেন, আপনারা গুগলে সার্চ করবেন একর টু হেক্টর। এখানে একর টু হেক্টর যখনই সার্চ করবেন আপনার এখানে আমার আছে 0.15, তো সেই জন্য এখানে দেখুন হেক্টর কিন্তু চলে এসেছে। হেক্টরের জায়গায় আপনারা কিন্তু এই 2-3 দশমিকের পর দুটো কি তিনটে সংখ্যা কিন্তু আপনারা দিতে পারেন 0.060। তো এখানে আমি দিয়ে দিলাম 0.060, এখানে হেক্টরে আমি দিয়ে দিলাম। এবং এইখানে যে মেন মানে বিষয়টি হলো যে আপনাদের যে জমিটা, সেই জমিটা 2019 সালে ফেব্রুয়ারি মাসের আগে না পরের। যদি 2019-এর পরের হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের এই যে আপনারা নথিভুক্ত করছেন পিএম কিষাণে, সেই পিএম কিষাণের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, পেন্ডিংয়েই কিন্তু থাকবে। কিন্তু যদি 2019 ফেব্রুয়ারির আগে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হবে এবং ভেরিফিকেশনের জন্য পরের প্রক্রিয়া শুরু হবে। এবং ল্যান্ড ডিটেলস এখানে বলা হচ্ছে ট্রান্সফার। এখানে যদি কেউ গিফটেড করে থাকে বা নিজের হয়ে থাকে বা বাবার মৃত্যুর পর আপনার হয়ে থাকে বা হাজব্যান্ডের, সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। এবং যদি কেনা হয়ে থাকে তাহলে পারচেস অফ ল্যান্ড এটা সিলেক্ট করতে পারেন। করার পরে এবারে এখানে আপনাদের যে রেকর্ডটা আপনাদের যে সময়ে হয়েছে সেই সময়সীমাটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখানে আপনারা অ্যাডে ক্লিক করতে পারেন। অ্যাডে যখনই ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেকর্ডটা কিন্তু আপনাদের যে রেকর্ডটা আপনারা দিলেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু আপনাদের যদি আরও কোনো রেকর্ড খতিয়ান এই সমস্ত থেকে থাকে, আরও জমি জায়গা থেকে থাকে, তাহলে এখানে আপনারা শুধু অ্যাড করবেন। যদি পারেন তো করে দেবেন এবং নয়তো করার দরকার নেই, কারণ আপনাদের এখানে যতই জমি থাকুক না কেন আপনারা কিন্তু 2000 টাকার বেশি পাবেন না। সেজন্য আপনারা একটা যোগ করলেই হবে, একটা যোগ করলেই যথেষ্ট। এবং এখানে আপনারা পিডিএফ কপি দেখুন, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে যে 200 কেবির পিডিএফ চেয়েছে সেটি হলো আপনাদের রেকর্ড। সেই রেকর্ডটি আপনারা এখানে চুজ ফাইল করে 200 কেবির মধ্যে রেখে আপনারা কিন্তু এখানে আপলোড করে সেভেতে ক্লিক করবেন। এখানে যখনই আপনারা সেভে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কাছে একটি সাবমিট হয়ে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা রেফারেন্স নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর আপনাদের কিন্তু আধার নম্বরটাই হবে। এরপর আপনারা কি করবেন না, যখন আপনাদের এই সেভেতে ক্লিক করে আপনারা যখন ফর্মটিকে জমা করবেন, দেখুন এখানে আমি আপনাদেরকে ডেমো পারপাসে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এখানে সেভ করবেন, সেভ করার জন্য দেখুন এখানে বলা হচ্ছে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইয়োর ফার্মার আইডি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন স্ট্যাটাসে দেখাচ্ছে রেকর্ড ইয়োর সাকসেসফুলি। এখানে কিন্তু আপনাদের ইয়োর ফার্মার আইডি আপনাদের আধার নম্বরটাই কিন্তু এখানে
দেখাচ্ছে। এরপর আপনাদেরকে কি করতে হবে না, আপনারা পুনরায় ওই পিএম কিষানের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা আসবেন, ফিরে আসবেন ওই ওয়েবসাইটেই। আসার পরে আপনারা এখানে লক্ষ্য করবেন যে আপনারা নিচে আপনাদেরকে যেখানে দেখিয়েছিলাম যে এখান দ্বিতীয় ফার্মার কর্নার যে অপশানটি, এখানে নিউ রেজিস্ট্রেশনের পাশে দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এই অপশানটাতে আপনারা ক্লিক করে আপনাদের আধার নম্বরটি দেবেন। দেওয়ার পরে আপনারা ওই ক্যাপচার কোডটি ফিল করবেন, দেখতে পাচ্ছেন পাশে থাকা যে ক্যাপচার কোডটি, সেই ক্যাপচার কোডটি ফিল করবেন। ফিল করে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই আপনাদের কিন্তু পুরোপুরি স্ট্যাটাস এখানে কিন্তু শো হবে। আপনাদের যদি অ্যাপ্রুভ হয়ে থাকে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন, যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে এখানে কিন্তু রিজেক্টের অপশান আসবে। তো বন্ধুরা এরপর আপনারা কি করবেন, এখানে আপনাদের কাজ শেষ হলো না, আপনারা কি করবেন, এই পেজটি আপনারা প্রিন্ট আউট করবেন। এই পেজটা আপনারা প্রিন্ট আউট করবেন, করার পরে আপনাদের রেকর্ড এবং আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, এই জিনিসগুলো নিয়ে আপনাদের ব্লক অফিসে গিয়ে কিন্তু জমা দিতেই হবে, নয়তো আপনারা কিন্তু এই সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেলে কিন্তু অ্যাপ্রুভ পাবেন না। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা পিএম কিষাণ এখন খুবই সহজে কিন্তু অ্যাপ্রুভ করাতে পারবেন এবং অ্যাপ্লিকেশনও করতে পারবেন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে। এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।